যন্ত্র ষড়যন্ত্র সৃষ্টির ইতিহাস। যন্ত্র লাগা আর একটা আছে কিতা ষড়যন্ত্র। তা আমি চিন্তা করলাম দেখি ষড়যন্ত্র লয়ে কোরআনে কিতা আছে। কোরআন তো এমন এক চমৎকার মহাগ্রন্থ, মোজেজার গ্রন্থ, এটারে আপনি যেদিকে চালাইবেন হে আপনার দিকে আয় কথা আসি তাই লাভ ইউ, আমি পিছিয়ে আছি তোমার। ও আমার দেখলাম ষড়যন্ত্র লই আবার আয়াতে কারিমা কালেকশন করতে যাইয়া বাক্কা আয়াত হয়ে গেছি প্রায় 50টার মতো পাইছি। সুবহানাল্লাহ আমি বলে দিই না, টেয়া যাতে খাইছে টেয়া যে খাইছে সুবহানাল্লাহ সে কইব। থাক তো করে কষ্ট দিল লাভ নাই। এরে আফসারি তুই টেয়া খাইছ তুইও সুবহানাল্লাহ ক, আফসারি সুবহানাল্লাহ ক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ফিকি ওয়াজটা আইবনি জোরে কর সুবহানাল্লাহ। এই 50টা আয়াত থেকে সুইট কিছু আয়াত বলবো। এই ষড়যন্ত্র কে হইলে আবিষ্কার করছে? দুনিয়ার সব যন্ত্রের কিন্তু সার্ভিসিং হয়। ও মা গো বাইর মতো করি গো, ও মা গো। এই ষড়যন্ত্রের কোনো সার্ভিসিং নেই, এতে আপডেট ভার্সনে আছে। হ্যাঁ, কারণ এই সিটিং এর সর্বপ্রথম আবিষ্কার করছে ইবলিস চোরা। এই আল্লাহ এতে ডাকাইতে রাত আছে। এই যন্ত্র মানে এসএস স্টিল, এটা আর কেমন পর্যন্ত এটার সার্ভিসিং করণ লাগবে, এটা চলতে আছে। এটার নাম ষড়যন্ত্র, এটার নাম দুনিয়ার ব্যাগ যন্ত্রের সার্ভিসিং লাগে, কিন্তু ষড়যন্ত্র সিটিং এর সার্ভিসিং লাগে না। কারণ এটার আবিষ্কারক জনাব হযরত ইবলিস গাযিবাল্লাহু তাআলা। ইবলিস গাযিবাল্লাহু তাআলা এই সিটিং জিএনদি হচ্ছে ইএনদি শেষ। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা ইয়াখদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদিউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা আল বাকারা 9 নম্বর। কয় নম্বর? 9 নম্বর। নবী ও আমার বান্দারা আমি আল্লাহর সাথে ষড়যন্ত্র করি, আর যারা আমি আল্লাহরে মহব্বত করছে আর প্রতি ঈমান আনছে আর মহব্বতের নানাইয়া বান্দাগুলোর লগে ষড়যন্ত্র করে। আসলে তারা এই মুমিনগুলোর লগে করে না গো নবী, তারা নিজে উপরে নিজেরা ষড়যন্ত্র করে। মানু হুফিরা মানা হাফারা হুফিরা ফি, যে খাদ গুণে মানুষের লাই ও হেতে খাদের ভিতরে পড়ে পড়েনি সিটিং এ হি আইলা রে আটকাই বেললে আর্থিং লাগাইছে। ও মা হেতের হোলাই বেইন না কুইয়র ক্ষেত্র যায় আটকে রেছে। আল্লাহর কত হলো তুই সিটিং এ খালি কুইয়র খাইতি না। আমার উন্দুর বাঁদর সোরা আছে কিছু গ্রামের, তো বাতি যারা হেরাও কিছু খাইব, হেদা বলি কে কুদ্দিচ্ছ কিছু খাইব, হিয়েলে সোরাও খাইব। তুই সব বেশি গেলি সোনাপুর ঘটনা কিতা তোর কলজের টুকরো হোলাটা আটকা লাইও, হোলা আটকেতেছে আটকে নি। হ্যাঁ, তুই এই ষড়যন্ত্র করার দরকার নেই, ইচ্ছা ফাদের দরকার নেই, ফাদ সিস্টেম করবে। তো মান হাফারা হুফিরা, যে গর্ত করে সে গর্তের ভিতরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমসালুস শামিয়াতে মান হাফারা, তারপরে হুফরাতান লিআকিহি ওয়া কাফিহি এভাবেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মান গাশানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে সব তো কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ইহুদি নবীর উম্মত, যদিও নবীরে মানে না, ঠিক কিনা? আমরা 18 কোটি মানুষ গভর্নমেন্টকে ভোট দিই আর না দিই, আমরা গভর্নমেন্টের জনগণ। আপনি মানেন আর না মানেন, আপনার কিন্তু উনি নেতা। তো নবী রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, নবীরে কেউ না মানক তারপরও তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল মানুষের নবী। কয় আমার উম্মতের ভিতরে মান গাশা মিন্না মান গাশানা ফালাইসা মিন্না, যারা ষড়যন্ত্র করে তারা আমি নবীর উম্মত নয়। এই কথাটা নবীজি বলতেছে, তিবরানী শরীফের হাদিস ফিল কবির ওয়া জামিউস সগীরে এই বলা আছে ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন নার। প্রতারণা করা, ধোঁকাবাজি দেওয়া, সিটিংবাজি করা, এগুলা যারা করব তারা জাহান্নামী। নবী যারা জাহান্নামী কয় এতে বাইসবনি বাইসবনি। তা আঙ্গো গ্যারাম জীবন বসবাস করে অনেকে, এ সাদোয়ানো বই বই, মেজর মন্ননগর বই বই, এ মিন্টুর দোয়ানো বই বই, এই আর কিছু নেই। এই এতে ওরে কা এত একটু কানুরা একটা মামলা খাবাই দিয়ে
বা এতের গরুটা চুরি করা আলা বা একটা নাডামি ঢুকাই দে এতের গরু কোবাকুবি লাগো এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন অন আসেও কইন নাইও কইন তুই লইছিস ও ভাই নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে কয় এই লোকগুলার নাম আমি নবী আমার উম্মতের লিস্টিভুক্ত থেকে নাম আমি নিজে হাতে কাটি দিলাম নাউযুবিল্লাহ এবার সিদ্ধান্ত নেন কি নবীর দলে থাকবেন না সিটিংবাজি ছাড়িবেন নবীর দলে থাকতে হইলে যন্ত্র লই চলেন অসুবিধা নাই মোবাইল স্ক্রুড্রাইভার যত রকমের যন্ত্রযন্ত্র আছে মেগার ষড়যন্ত্র লইয়ে থাকবেন না দিলকে নিট অ্যান্ড ক্লিন করেন কোনো হিংসুক সিটিং জান্নাতে যাইত না ইবলিস সুরা এ শুধু হিংসার কারণে জান্নাত খোয়াইছে এতের কথা হইল আল্লাহ এটা কিতা কনানে আয় নিজে বানাইলাম আন্নার ওয়ার্ডারে আদম সফিল নাই বৃত্তে শেষের বৃত্তে বড়ি লাল সবুজ বাস এটা বানাইবার আগে আমি মেস্তরির লাইনে হান্দাই গেছি ঈদের বৃত্তে আবার আন্নে এত কিছু করো আল্লাহকে হাইজলামি লাড়াচ্ছা আল্লাহ ওয়ার্কশপ নি সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে আদম সফিউল্লাহর ঘটনা শিখে আলাইছে ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা সব শিখে আলাইছে শিখায় ইন্টারভিউ কল করছে ফেরেশতার করে আইয়ো সোনা চান্দরা বইয়ো বইছে আদম সফিউল্লাহর কইও জি আল্লাহ জি বইয়ো বইছে এবার ইন্টারভিউ টেবিলের মাঝে সব সাজাইছে আল্লাহ ফেরেশতার করে কয়াম বিউনি বিআসমায়া উলাই এটি কি বানাইলাম কত কসে ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আমনে জাতের ফুত পবিত্রতা আমরা ঘোষণা করি আমনে যে সমস্ত সিলেবাস দেন না যে সব অঙ্কের অনুশীলনী দেন না এটা কেন হারিও আমরা যা শিখেছেন তা জানি আল্লাহ ক শোনাচ্ছেন খাইছো দ্বারা আদম সফিউল্লাহর কস মনে ক এটা কিতা আল্লাহ এটা মোবাইলে না টাচ মোবাইল এটা ওমকে বানাইবো তারপর এটা কিতা এটা অক্সিজেন সিলিন্ডার এটা কিতা এটা করোনা ভাইরাসের টিকা আমার অমুক ছেলে আবিষ্কার করবে ওইটা সোজাটা হচ্ছে এটা কিতা এটা রকেট এটা কিতা তারপর এটা চালাইও দেয়া ওইটা আমার ছেলে অ্যাড্রিং ওল্ডিং মাইকেল কলিজ নেইল আর্মস্ট্রং সান্দার সোজা বই এনে চালাইব ওইটা কিতা ওইটা খুকুন্নার মাইক আর হলা অমুকে মাইক আবিষ্কার করবো খুকুন্না চালাইব এটা কিতা ওইটা স্ক্রু ড্রাইভার ওই এটা দিয়ে নাট বল্টু খোলে এটা কিতা ওইটা কারেন্টের লতা এটা কিতা লাইট এইভাবে কিয়ামত পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হইব যত ইনস্ট্রুমেন্ট বিজ্ঞানের আবিষ্কার হইব সব কিছু কথা আব্বা হিয়ানো কই গেলেছি আফসারি সাহেব আঙ্গরে তো অন্যে সহজ দি দিলেন ওয়াজান মারি আল্লামা আদামাল আসমা আল আসমা আলিফলামে যদি ইস্তেগরাকি ধরেন কিয়ামত পর্যন্ত যত নাট বল্টুটা আবিষ্কার হইব স্ক্রু ড্রাইভার কথাটাও আদম সফিউল্লাহর আল্লাহ শিখে আলেছে কাফেরেরা কার হোলা আদম আলাইহিস সালামের হোলা কিনা 750 কোটিতে আছে হাফেন হিন্দি না ল্যাংডা এগুলো আর আব্বার হোলা আর মার হোলা মাইয়া যে যত কিছু আবিষ্কার করক সব আব্বা তো শিখছে আব্বার এই রক্ত তো আইবার কারণে আব্বা আল্লাহ টেবিলে সব কই এলেছে আল্লাহ ইডার কামিডা হিডার কামিডা ইডা হিডা আমার আল্লাহ সব এলেম শিখে দিছে আল্লাহু আকবার কোরআন কি মেসেজ দিতেছে আমাদেরকে ওই সরফের কিতাবে লিখছে আলিফ লাম 22 প্রকার আন্নাদের বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত কোন হইলেন ওই আলিফ লামের কারণে আলিফ লামে ইস্তেগরাকি তাম জগতে যত রকমের থ্যাংক ইউ হইতে পারে সব কার আল্লাহ গ্রামার না জানলাম না আলেম হইবেন কেমনে রডিয়া মৌলবী হইবেন লাভ হইতো না মাইক বাজাইতে পারবেন মগল মালাইতো না এই জন্য ওলানেরে হড়াইবেন মনের মতো হড়াইবেন কাফেরারা ফড়ি বিজ্ঞানী হয় আর আঙ্গুগুন হড়ি কোনো চাকরি হয় না বাইর মতো করবি কি তুই চাকরি করবি তুই মেজর মান্নান বাইর মতো হইবি চাকরি দিবি লাখ লাখ লোকের কিছু কর চাকরি হচ্ছে ভিক্ষা থেকে 1 ক্লাস উঠবে ভিক্ষা হড়ে 4 চাকরি হড়ে 5 আর একটা স্বাধীন মানুষ নিজের ভাগ্যকে স্বেচ্ছায় সগে আনে চুক্তি করে দাসত্ব বরণ করিয়া নিয়া নিয়োগ লেটার গ্রহণ করিয়া একটা কর্তৃপক্ষের কাছে নিজের জীবন যৌবন মান সম্মান সব কিছু দিয়ে সারেন্ডার করার নাম চাকরি তাহা ভিক্ষা থেকে 1 ক্লাস উপরে
এত কথা কয় না। ভিক্ষা পড়ে 4 চাকরি পড়ে 1 ক্লাস উঠবে। তোরা মেজর মন্নন ভাইয়ের মতো হ, ডক্টর ইউনূসের মতো হ, ডক্টর আবুল কালামের মতো হ। তোরা একটা কিছু কর। সব যদি গভর্নমেন্টকে তোরা চাপ দেস, গভর্নমেন্টও তো মানুষ, তোরা প্রত্যেকে কিছু করে গভর্নমেন্টকে সহযোগিতা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখাইছেন, ঠিক না? আমরা প্রত্যেকে এই হাত কর্মঠ করব, আমরা সুন্দর সোনালী বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। এইখানের এই ভূমিতে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, মুসলিম আছে, তাওহীদি জনতা আছে, প্রত্যেকের মুখে আমরা হাসি ফুটাবো। এই প্রত্যয় নিয়ে সামনে আগাও, আল্লাহর রহমত খুলে দিব। আব্বা সব কিছু আল্লাহ তো শিখিয়েছে, আর এটি সব কাফেরে বানায়, আঙ্গুগুন ডাং 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 করে ক্যালাম বোর্ড খেলে। তোর এটা তো রং হয়ে গেছে, আতিটা হিসে নেই, এটারও মাসলা বার করছে, আতিয়ে নিচে নিয়ে ক্যালাম বোর্ড মারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে 2 জন কি 2 জন নি? ও মানে আসেনি? এই ষড়যন্ত্র, এই ইবলিস সূরা আছে, হাদিস তো ধরছিলাম, হিডে আস্তে আস্তে কইও। এই ইবলিস সূরা কয় আল্লাহ কত নোবেল প্রাইজ তো আদম আলাইহিস সালাম হইব, ফাসজুদু লি আদম, আদে সেজদা দে। সব সেজদা ফেরেশতারা সেজদা দিয়ে আছে, ফাসাজাদু ইল্লা ইবলিস আই সিটিং ওই সিটিং ইবলিস সূরা দিল না। আল্লাহ কো মা মানাকা আল্লাহ তাসজুদ লি আদম, তোরে কে মানা করলো? আই দে কইলাম আদমের সেজদা করবে। এই ইবলিস, ও খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে, নূর থেকে, ফোকাস থেকে বানাইছেন। খালাকতাহু মিন তিন, আর আপনি তারে মানিক মিয়ার বিরিক ফিল্ডিনি মাটি দিয়ে বানাইছেন। আইস আসিলাম, আই কেমনে? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। বেয়াদব, আমার সামনে তুই মার্কেটিং, ইন্নাকা মিনাল মালউলিন, তুই অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যা। অভিশপ্ত লোক জান্নাতে থাকতে পারে না। ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বাইর, তোর স্থান জাহান্নামে। ঠিক নবীজি এই জন্য বলছেন ষড়যন্ত্রকারী স্থান জান্নাতে না, ফালাইসা মিন্না ফাইন্নাহু ফিন্নার। দেখছেন আয়াতের সাথে হাদিস মিলে কিনা? এই ষড়যন্ত্রকারী কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। দেখো আয়োজন থাকতে আইলাম না, আচ্ছা আদম তুই কেমনে থাও জান্নাতে? আয় কত চাইও হয় তোমার একদিন আর 27-10 দিন কিয়ামত পর্যন্ত যা লাগে। এতে সে না তো, এতে আগে পাসপোর্ট ভিসা নবায়ন করে গেলেছে, একারে ডাইরেক্ট ইমিগ্রেশন তো সিল হয়ে গেছে। আল্লাহ আরতে পার করেন, আয় কিছু জিনিস চাই। আদম সফিউল্লাহ রন্ধ্রায় ঢুকিও, কারণ আর এর ভিতরে বহুত কাজ আছে, আইসিপিউজ করতে হইব। কয়েকটা সুযোগ দিলাম, আর কিতা আমার পাসপোর্ট ভিসা দেন, আমি বারবার ইমিগ্রেশনে দূতাবাসে যাই তেতান্ন, আর কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমি তোর হায়াত দিলাম, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আমি ডাইনে বামে একদিক দিয়ে হামলা করি, সাইজ করি সারিম। আদমের হলাম আই, এবং আদম কেন জান্নাত তাই আয় কদু সাইম, হে কথা নেই, আয় আল্লাহ সাইম। আর বান্দারা মৌতের আগ পর্যন্ত যদি তওবা করে, আমি তা করে ক্ষমা করে দিই। আদম সফিউল্লাহ কাঁদে, এই সমস্ত ষড়যন্ত্রের থ্রেড শুনিয়া আল্লাহ কয় আদম তুমি কাঁদিও না, তোমার সন্তানদেরকে ইবলিসের ডাইনে হামলা করব, বামে করব, সামনে করব, পিছে করব, তারপরে চতুর্দিক থেকে করবো, রন্ধ্রে রন্ধ্রে ঢুকবো। তবে হাতে উপরের কথা কয় না, আমার বান্দার আমার সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা বললে আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে তাকে ক্ষমা করে দেব। ইবলিসকে আল্লাহ এটা আপনি কামনি করছেন, কয় কি তা করলাম? কত আয় 60-65 বছরের বুড়িগারে জানা করাইলাম, ব্যাগ কিছু করাই রেডি করছি, এতে কবর সাইজ করি বললে বাঁশও রেডি করছি, কবরের বাঁশ এতে হতাইবো আর ফিটার শুরু করবো। অনাদের এট দ্য 11 মোমেন্টে ডিমারিয়ার মতো গোলটা দিয়ে হাতে কোবা কাপলে জান্নাত যার ঘটনাটা কিটা। হ্যাঁ তুমি চতুর্দিক থেকে ভুল করাইবার কথা বলছো, কিন্তু তুমি উপরের কথা তো বলো নাই। কোনা আমি আমার বান্দাকে উপর থেকে রহমত নাজিল করে আমি ক্ষমা করে দেব। এবার ইবলিস সূরা কয় ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, আমার আল্লাহ আগে হুঁশিয়ার করে দিচ্ছেন, ও বনি আদম তোমাদেরকে যাতে ইবলিসে তারপরে ফিতনায় না ফেলে। কামা আখরাজা বুইকুম মিনাল জান্নাতি ইয়ানজু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহুমা, যেভাবে তোমার আব্বারে
আর তোমার আম্মারে জান্নাতে বার করছে, এমন ভাবে বার করছে ফেন্দনের লুঙ্গি গুলি এলাইছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিমা। ইবলিসের টার্গেট হলো আমারে থাকতেন দেন ন, আপনার ফেন্দনের ল্যাংডি পর্যন্ত রাখতেন ন, দোনোগারে স্বামী স্ত্রী দোনোগারায় ল্যাংডা করি বার করিম, ঠিক আছে ল্যাংডা করি বার করছে। টার্গেট কি? ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু। ইবলিস যাতে আব্বা আদম আম্মা হাওয়া আলাইহিস সালামের লজ্জাস্থান দেখতে পারেন, আর আদম সফিউল্লাহ যত হোলামাইয়া আছে এদেরকে যাতে এভাবে ইবলিসে ল্যাংডা রাখতে পারে। ঠিকই আমার এই কথাটা মনে হয় আয়াতে কারিমার সাথে। বর্তমানে 750 কোটি মানুষ কাফের, কি অমুসলিম, কি আর মুসলমানেরা কিছু তারপরে জামা কাপড় পরিয়ে সেগুলো হাফ প্যান্ট হিন্দি নেওয়া, ঠিক না? মালয়েশিয়া শরীফ দেখছি আর মা বোনেরা ফ্যান হিন্দি রে বই বই সিগারেট খায়, এমন ফ্যান ও সোনার বাংলা রে। তখন আমার এই কথাটা মনে হয়েছে ইবলিসে কইছে আমি ল্যাংডা করি শাড়ি ঠিকই ইবলিসে আঙ্গ বনি আদমের 750 কোটি মানুষের উলঙ্গ করি ছাড়ছে। আবার উলঙ্গের আরেক কথা জানাবে, বিচার ঘটানো, ইবডিজিং ঘটানো, দর্শনের ভিতরে ঢুকানো, ফরকিয়ের ভিতরে ঢুকানো, কথা ঠিক কিনা? মুসলমানেরা অনেকে জামা কাপড় পরে রেখছি কিন্তু তলে তলে কামহি গায়, তলে তলে ওরে কথা কয় না, তলে তলে আমরা দেখায়, ঠিক কিনা? নবীজি কয় আল মুতারাজ্জিলাতু মিনান নিসায়ে ফালাইসা মিন্না ওয়ালা ইয়ানজুরু ইলাইহি ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আমার বান্দীদের ভিতরে নবীর উম্মত মহিলার ভিতরে জীবন বেড়াইতের সুরত ধরে শার্ট প্যান্ট পরিয়া এভাবে হাই দেয়, এগুনের সাথে আল্লাহ কথা কইতো না, এগুনের সাথে আল্লাহ এগুনের দিকে আল্লাহ তাকাইতো না, এগুনের সোজা বিনা হিসাবে জাহান্নামে। মুসলমানের ভিতরে এরকম ভাই বোন আসেনি? আরো কথা কয় না আসেনি? ও মাগো হাতি এনিয়ান দিয়ে কিনার দিয়ে টান খাইছে ইয়ান দিয়ে ফ্যান্ট, ঠিক কিনা? চলে 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 রে। তাইলে আর এই ইবলিসে যে কইছে সব ডিরের ল্যাংডা করি ছাড়িও ব্যাগ মিলে মানুষ বেশি না, এই দুনিয়াতে অল্প কিছু মানুষ আছে তারপরে তাকওয়ার লেবাস পরে রেখেছে, জামা কাপড়ও ঠিক আছে। 810 কোটি মানুষের ভিতরে অল্প কিছু লোক, আর পুলা প্রায় আমরা জাহিরি বা তিনি ভাবে উলঙ্গ হইয়া গেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তোকে মুখ চাইতার না, মাস্ক লাগা। ওই আওয়াজ বালিয়াতে জসিমে ধর খারাপ কাপ করছে রে, তো মা কয় রে তুই যেটা করছ আর তুই আঙ্গ মুখ শুনকালি দিছ, মুখ দিয়ে কেন সমাজে রে? আল্লাহ তোরা যে কামটি করছ বন্দা, 810 কোটি মানুষ তোকে মুখ চাইতে রাজি ন, মাছ লাগালা আর মাছ লাগা, মাছ লাগা। আমি বলি যে এর শুনে রাখেন, মাছটা হইল দুর্ভিক্ষের আলামত। আগে মুখ বাঁধছে, মুখ বাঁধে খানা বন্ধ করবো। কিতা কয় হুজুর এটা খাইকু লইয়েন না, একটা ফাগলামি লাগাই দিবি আর দেখবি দুনিয়াতে আর রিজিক নেই। 810 কোটি মানুষের ভিত্তিতে যদি অজ্ঞান লোক পাগল হয়, কোগা কথাটি বুঝিস, উচ্চাঙ্গের কথা আজকে বলবো ইনশাআল্লাহ। টার্গেট নিয়ে আছি মরিয়ার বাসি, সুন্দর কথা কই আমিন ক। লোক কোগা আস তোরা 800, একটা লোক যদি পাগল হয় পৃথিবীটার ভিতরে বিশ্বযুদ্ধ লাগিয়ে যাব। একটা যদি মাথা গরম করি ধরে একটা রাষ্ট্র রাসায়নিক বোমাটা মারি দিম ফরমানুটা ফাঁত করে আরোগ্য করবো, আড়াও যান 52 দে আড়াও হুডা হুডাই আবার হুড়া পৃথিবীতে গেলে হুডানি শুরু হয়ে যাব, মানুষ আর নাই। ইউক্তালু নাসলস 1/3 মানুষ কতলে কাতাল করে শেষ হইব, ওয়ামুতু নাসলস আর 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া মারা যাব, ওয়াবকাউ নাসলস আর 1/3 লোক থাকবে। 810 কোটি মানুষ বেশি বাড়ি গেছ তোরা, আর মাত্র 50 থেকে 100 কোটি থাকবে। এটার ভিতরে রফিকুল্লাহ নাই নাই রে, ঠিক না? প্রত্যেকের মাথার ভিতরে তো ষড়যন্ত্র। আঙ্গ মেজর মন্ডনগরের কুত্তা যেগুন আছে এগুলো বোমা বানানি, কথা কচ্ছে এগুলো বোমা বানানি, কোবাকুবি করেনি। হয়তো একটু বিস্কুট লে গুল হয়ে বেশ কমাইলে এগিয়ে গিয়ে একটু কামড়ে টামড়ে সারে। আয় চিন্তা করি মানুষ এমন শেয়া না এতের হাতে কোবাই অ্যাম্বুলেন্স উড়ে, কোবাই আবার অ্যাম্বুলেন্স উড়ে, কিতা গাড়ি একটা বানাইছে লাশবাহী আরো কিতা বাড়ি এটা কিতা বাজায় হুত হাত হুত হাত হুত হাত। তো কুত্তা তো তোরা খেলা শুরবে, বেশি খেলা শুরবে না।
ঠিক নেই? আল্লাহ যে আঙ্গরে কইছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কয়গুণ যেগুণ ষড়যন্ত্র করে এগুণ কুত্তা গরু ছাগল তুনু আরো নিচের কালাস। নাউজুবিল্লাহ। তাহলে ব্রেন থেকে আজকে আমরা ক্যান্সার অপারেশন করি। কি ক্যান্সার? ষড়যন্ত্র ক্যান্সার। আমরা এটা বের করে দিই। আমরা বিশ্ববাসীকে ভালোবাসি। আই লাভ দ্য ওয়ার্ল্ড, বলেন আই লাভ দ্য ওয়ার্ল্ড, ঠিক না? কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলিম, কি দেশ, কি সীমানা পেরিয়ে সব মানুষকে আমরা ভালোবাসবো। আজকেরও আলোচ্য বিষয় এটাই। পারবো কিনা ভালোবাসতে? ভালোবাসলেই আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, রিজিক বাড়ায় দিব। আল্লাহর কাছে কি কিছুর অভাব আসেনি? তো কিনলে হিংসা করস। এই হিংসার কারণে এই যন্ত্র বাইরেছে। কি কি যন্ত্র? এই যন্ত্র শেষ করতে হবে। এবারে ইবলিসা মিনাহাইসু লা তারাউনাহুম, এমন ভাবে হেতে এবং হেতের কবিলারা তোমরা দেয় ষড়যন্ত্র করে, তোমরা দেখো না। ইবলিসের দেখা যায়নি? যারা ষড়যন্ত্র করে সমাজে গ্রামে দেখা যায়নি? তলে তলে ঘটনা ঘটায়, ঠিক না? এমনি দেখা হইলে যারা কত সুন্দরে সালাম লয়, মাথা লয়, ওয়ালাইকুম আসসালাম, বাতি জানি আসুনি ভালো, আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। কিন্তু যারা খাত তিনকে গুণি আছে, ঠিক না? এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল একজন আজ যারা আজ্ঞাতরে মসজিদও খাড়ায়, হেতের মতো ক্রিমিনাল জিরাফির হ্যাস্ত টানি খোলন যায়, ঠিক না? হেতে এমন নাড়ামির তলে তোরে হালাইছে জীবনে শেষ। তুই কেমনে জান্নাতে যাইব? জান্নাতে যাইবার কোনো লাইন আছে না? জাহান্নাম বাগে হয় কিনা এটাও তো সন্দেহ লাগে। এই যে বাংলাদেশ সরকার জেলখানাটা চালায়, এটাও একটা রহমতি জায়গা। কারণ এখানে খানা টানা আছে, তারপরেও গভর্নমেন্ট চিকিৎসা সব সেবা দিতে আছে। এটাও একটা রাষ্ট্রের একটা সভরেন্টির এরিয়া। জাহান্নামও তো আল্লাহর একটা সভরেন্টি এরিয়া। আমরা যে অন্যায় অবিচার করতে আছি, জাহান্নামের থাকি কিনা কনমুই থাকি কইতে হইতেন না। আয় কই কি রে, আয় কথাই আছি মোবাইল টাওয়ারে আমার খুঁজি হইতো। তাহলে আমরা কি এই দামাগকে নিট অ্যান্ড ক্লিন করতে পারবো কিনা? পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ জাল্লা শাআনুহু নবীও ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ও নবী, তারা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ষড়যন্ত্র কূটকৌশলগুলা প্রতিরোধ করার ব্যবস্থা আমি করতেছি। তারপরে ফাবাদা বিআউয়াতিহিম ক্বাবলা বিআয়াকি সুম্মাস্তাজারা মিনহা সুম্মাস্তাখরাজাহা মিন বিআয়াকিহি কাযালিকা কিদনা লিইউসুফা মা কানা লিয়াকুযা আখাহু ফি দীনিল মুলকি ইল্লা আইয়াশা আল্লাহু নারফাউ দারাজাতিম মান নাশাউ ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। সূরা ইউসুফ ৭৬ নম্বর আয়াত। তিনি তার আপন ভাইয়ের আগে অন্যান্য ভাইদের এই পাত্রগুলা তল্লাশি করে পাত্রটা বের করলেন। এভাবে আমি ইউসুফকে কৌশল শিখিয়েছি, মা কানালি ইয়াকুজা আকাহু ফি দিন, যাতে করে ওই রাষ্ট্রের আইন মোতাবেক তার ভাইটারে আটকাইতে পারে। এটা আল্লাহ যাকে চায় তার দরজা বহুত উপরে তুলে ধরেন। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সুবহানাল্লাহ, বুঝছেন? এত সোজা না কোরআন বুঝা, সরল অর্থ করলে কিচ্ছু বুঝতেন না। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাইরে করে আজ শিখাইব, তোমাকে তো বাইটাই আছে, বাপ আছে, ও সামনের এলাটে আইতে বস্তা বেশি করি নিও, রেশমের চাইল বালা করে দিব, এক কারে বালা করে দিব, একটু বস্তা হুরে হরের বার বাইর যেতে কইছে, আব্বা মিশর দেশের রাজা যত বালা ওরে হুত্রে আইলা যখন ইউসুফের গন্ধ হয়, কান্না তো হুরান হাগল। নাউজুবিল্লাহ। আমরা হাগলামে ইডে ইন্নাকা লা তাফান্নিদুন, আমরা হাগলামে ইডে আগে জানো কেন কত ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাম কো হুতের, আরে তোগো গার মধ্যে ইউসুফের গন্ধ পাওয়া যায়। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আপনি মনে করি না জানে ইয়াজমালিয়ার জ্ঞানী, আপনি মনে করি না নোয়াখালী ইসলামিয়ার বড় জ্ঞানী, ইয়ার তো আরো বড় জ্ঞানী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জ্ঞানী, আপনি তো আরো আল্লাহ দিলে ঢাকা ইউনিভার্সিটির জ্ঞানী আছে। এইভাবে সকল জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। সব জ্ঞানী বিজ্ঞানীর উপরে জ্ঞানী কে? লিল্লাহ তাকবীর। এবার
আর কিতা কেব হোলা 11টার লগে হারে না বুড়িগা তো চোখও নাই বলতে কানতে কানতে চোখ শেষ ওরে আব্বারে তোকে গার্মেন্টে লাগো না ইউসুফের গন্ধ হাইয়ের এবার হুতরা বেগ করে মিলি মার্কেটিং কচ্ছে যা আব্বা শুনবেন রাজা আঙ্গুর বহুত আই লাভ ইউ কইছে আর কিতা কইছে তোমার আরো কোনো বাইটাই আছে নি হিগুরের লইয়া দো মাগো এখন ছোটবেলা নিয়ে আরো হাগল করে গেলেছ আর বুঝি আর বনিয়ামিনের হলো যেতিয়া ডস কোন আব্বা আল্লাহর আড়া হেরে হেফাজত করি অসুবিধা না দেন কইছে বেশি দিব ইসিফ আলাইহিস সালাম তো এটা জাল বইয়েছে ওই উন্দুরের কল বিস্কুট বচ্ছে উন্দুরের কল কিতা বচ্ছে বিস্কুট বচ্ছে আল্লাহ তো করে দরিবেল্লায় বেড়া করে এ বেডির কল আটকাইছে আরে বুড়িগারে ব্যক্তি বেডির কল আটকি শেষ জীবন তামা তামা ঠিক নিও বুড়িগারে কত আই লাভ ইউ কয় না কুত্তা কয় বেলাল ভাই কুত্তা কয় হারাহারি লাগলে কুত্তা কথা করছে হ্যাঁ কুত্তা কি রে মানুষ কেন রে কুত্তা হয় এটাই বুঝি না কয় নিয়ে ইচ্ছা এরকম মহিলা আমাদের নোয়াখালী একজনও নাই রে আরে শেষমেশ তোরা মারিকা পাবি তবে আফসার হিসেবে এগুলো উস্কাই দেয় আচ্ছা থাক মা বোনের একটু খুশি করে দিয়ে একটা মিছিল দিকে নাই ও ভাই নাই রে তাহলে ঘটনা এখানে হয় দেয়া যাবে তো করে উন্দুরের কল আটকাবে তীরা আচ্ছা এবার আসে আচ্ছা ঠিক আছে আনুতের দিকে খেয়াল দেয় 12-13 ভাই বেগ ঘুরে আসে কোথার খাটা ব্যক্তি আয় বস্তা হুড়ে দিছে রাজার খাদ্যমন্ত্রী বেলাল ভাই যাচ্ছে স্যার মনে হয় বস্তা রেশন কার্ড হুড়ে দিছে এবার ওই সিগন্যাল দিয়ে দিছে এটা আটকাইবি কেন কারণ একটা মেহমানের তো আটকাইবার সুযোগ নেই বুঝুত নি তো ওই দেশের রাষ্ট্রীয় যে সংবিধান ওই সংবিধানে তো এইভাবে একটা মেহমানের আটকান না আগে চোর বানাইতে হইব বুঝলেন না আফসারি বেড়ে আটকাইতে হলে তো সিস্টেম করে আটকা লাগবে বুঝলেন না আপনি কথাটা ভুল কইছেন ওনার কিতে করি ভুল আর কিতে হুরা কোরআনে তো বিপ্লব ঠিক কিনা সমগ্র কোরআনটাই রিভেলেশন আল্লাহু আকবার তো এবার বলে দে এই রাজার স্বর্ণের প্লেট হারা গেছে মাল দিল হ্যাঁ তারা খাজান ঠিকানা যারা লেবার আছে চেয়ারম্যান সাহেবের মেম্বার তারা মাল মাফি দিছে বস ভরে দিছে হিন্দি রাজার ফেলেটু ঢুকে দিছে কই তোমরা তো বস্তা লেছে আরে 11 বাইয়ে খাড়াও এই সব লোক খাড়াও হিন্দি টিকিট চেক করে টার্গেট তো হলো আফসারিরে ধরব বুঝেন না এবারে 11 বাই 10 বাই এগুলো ঠোকাছে আদের না বস্তা ডালো পায় না এবার বনিয়ামিনের বস্তা পুলিশ আয় তারা তো সংকেত দিয়ে রেখেছে আমার স্বর্ণের থাল কত এসো চোর আল্লাহ ধোয় আমরা চোর বংশ নো আমরা বহুত বালা বংশ বলা আঙ্গো আব্বা বিশ্ববিখ্যাত স্কলার কারে আর এসব কিচ্ছু কইও না হ্যান্ডকাপ লাগাও ধরো কোবা এবার তারা 11 বাইয়ে কইলিও রাজা আপনার যে মহব্বত করছেন আপনার একারে পাহাড়া ধরে গই আর নেমনে নাগো দরকার 11 বাইরে রায়দের তো হে বাইগারে পৌঁছাই দেন না ছোটবেলায় ইচ্ছে একটা বাইরে খেলতাম নি বাঘে খাই এলেছে এ খাওয়ানে আমরা আব্বার কাছে সিটিং হয়ে গেছি এই বাইটারও এ করলে আঙ্গর বাদ জায়গায় দিত না কতঙ্গ হে বাইরে বাঘে খাই এলেছে হ্যাঁ রেজি করে এলেছে কাযালিকা কিতনা লিইউসুফ আমি ইউসুফের কি শিখেছি যন্ত্র শিখেছি কি যন্ত্র ষড়যন্ত্র তবে এটা ষড়যন্ত্র এটা কৌশল এটা সুন্দরের জন্য অনেক দরবারি কারবারি চেয়ারম্যান সাহেবেরা দেখবেন অনেক দরবার অনেক কৌশল করে কথাটা ফাইন্ড আউট করে এটা ষড়যন্ত্র নয় এটা সুন্দর কথা ঠিক কিনা এবার কহ আর বাম্পার লইও না আটকাও বনিয়ামিনের আটকাও এবার কান্দা কাটি কথা তো তুঙ্গ বাইরে তাইলে তুঙ্গ ভাই হিগেরে এভাবে বাঘের রেজি করে গেলেছে রেজি করছে কেন আহারে কাঁদা কাটি ইডি শুচ্ছে এবার কয় দে হনো বাম্পার লইও না সাহস হিগেরে চেনুনি এবার হিগের দিকে হিগে চাই আসলে তো আঙ্গো ভাই এটা সান্দের মতো আসলে রাজা হিগের তো হিগের লাগে ঘটনা কয় এই তো সিটিং বেজিটা করলা আয় তো সেই ইউসুফ 40টা বছরে আর আব্বাডারে কান্দা কি করলা গায়ের জামাটা খুলি দিয়ে দিছো যা আর আব্বারে সংসদে নিয়ে আসো আম্মাজিরে নিয়ে আসো জামাটা এখানে রাখলে আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে পাবে তবু এদিন নোয়াখালী কি চক্ষু পরীক্ষা করে রুগী দেখেন না অমুকের ডাক্তার সাহেবের সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রতি শনিবার চলে আসুন চক্ষু লেন্স পরীক্ষা করা হয় তারপরে কম্পিউটারাইজ পরীক্ষা করা হয় চলে আসুন না আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ দিতে পারল না একজনের জামা আর একটা অন্ধ লোকের কাছে এভাবে
এ টাচ করলে কিভাবে দৃষ্টিশক্তি ফিরে আসে, বিজ্ঞান অসল। সে মহাবিজ্ঞানী কে? আল্লাহকে কি এর যন্ত্র বানাতে? আল্লাহকে বেটা বাম্পার লস। তুই কি এর আইসিইউ বানাইছ? 20 দিনে আইসিইউ দিবে 80 লাখ টাকা আল্লাহ। আমি আসাবে কাফের 309 বছর আইসিইউতে রাখছি। কে কয়? আল্লাহ। সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ। ওজার আলাইহিস সালামের 100 বছর আইসিইউতে রাখছে। কামলা বিস্তা কলা বিস্তিয়া মানা বাদায়া এমিয়া হচ্ছে মেজন মান্নাননগর বটগাছতলে। আল্লাহ কেন জীবিত করেন, কেন মারেন? হ্যাঁ তুমি নবী, তুমি আর মোবাইল লিখ, তুমি এ প্রশ্ন করলে হ্যাঁ আল্লাহ কিতা করতাম। আচ্ছা ইয়ান্দি খানা টেবিন বাড়ি বিরিক ফিল্ডে যাবতে ইয়ান্দি কিতা গোড়া হেমার গাদা এ কদর কাটতেছে আর এক কগুমে 100 বছর। এবার আল্লাহ খানাটার অরিজিনাল প্রিজার্ভ, এ ফ্রিজ বিজ্ঞান এখান থেকে প্রিজার্ভ রাখি দিছে অরিজিনাল খানা। আর এতে গাদা মরি রশি পর্যন্ত হসি গেছে, আড্ডি উড্ডি কোনো রকমের নড়ে রয়েছে। এবার গুম ব্যাংকছি আর সোনার সন্ধ্যে চোখ ডলে আল্লাহ আল্লাহ সামনে তো দোস্ত লাভবাই চোখ ডলে। আচ্ছা মেসো করে করি ওয়া কামলা বিষটা কতক্ষণ ঘুম গেছো, অ্যালার্জির ট্যাবলেট কতক্ষণ খাইছো? কলা বিষ তো ইয়ম না বাদা ইয়ম, এ হালকা করে কাটতেছি আর কি। কবাল্লা বিস্তা মিয়া তুই 100 বছর ঘুমাইছ। পাঞ্জুরিলা হেমারিকা তোমার গাদার দিকে চাও, মঞ্জুরিলা তো আমি কালাম ইয়াতা সান্না তাছাড়াও তোমার খানা টানা একদম রেখে দিয়েছি অরিজিনাল, আর তোমার গাদা সব ডিস্ট্রয় করে দিয়েছি। এবার দেখি কয় মানলাম নে আসলে জ্ঞানী। তুই হে আইসিইউ, যে আইসিইউ বানায়, যে আইসিইউ নিয়ন্ত্রণ করে রে, সে মাবুদের লগে তুই একসাথে মিলিমিশি থাক। মাবুদের বিরুদ্ধে, মাবুদের নবীর বিরুদ্ধে, ওলামায়ে হক্কানি রব্বানির বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করিচ্ছ। আল্লাহকে তোর সেফটি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। লিল্লাহে তাকবীর। চিকিৎসা বিজ্ঞানীটা প্রমাণ দিতে পারলো না কিভাবে একটা মানুষের 100 বছর এভাবে রাখা যায়। তাহলে কি সে মহাবিজ্ঞানীর সাথে মহাব্বত রাখবেন কিনা? রাখবেন কিনা? এ রাখতে হইলে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে, দিল থেকে, দিমাগ থেকে, কলব থেকে। সকল গুললিয়ত, সকল মকরিয়ত, গররিয়ত, সকল ষড়যন্ত্র বার করে দিয়ে তাকওয়ার যন্ত্র লই চলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কহ ঘটনা এটা জ্ঞানী ও বাম্পার যা লইলা। আচ্ছা যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আচ্ছা ঠিক আছে, আজ আর কোনো রিঅ্যাকশন নিলাম না। তারা বেগুন শুট হয়ে গেছে। এবার কোত্তা লইয়া দুয়ারের কাছে গেছে আর হুতরে হুতরে আর ইউসুফের দেখা যায় রে যখন আর হুতের গন্ধ ভাইয়ের রহমানে। এবার জামাটার আইলাম ইউ কই চোখে দিছি, চোখে দে চোখ ভালো হয়ে গেছে। কি তুই বিজ্ঞান টিজ্ঞান লই মায়ের লগে তোর অজ্ঞান করিয়ে লেগে বিজ্ঞানীরা প্রমাণ দিতে পারলেন না তো কি এটা খিতা ঘটনা। ঈসা আলাইহিস সালাম ডবল রোগী কুষ্ঠ রোগীর এনে টাচ করলে, দ্য টাচ অফ হ্যান্ড, আই লাভ ইউ। কবরস্থান নিয়ে মেজন মন্নান না করে তোরা কোন বেজ নিল কি হুজুর কিতা ঘটনা কিতা কবে মরছ অমুক তারিখ এটা বলছি। খেলাটা দেখাই দিছি আল্লাহর কুদরতের খেলা। লিল্লাহে তাকবীর। সে আল্লাহর দিকে আসো, কলব থেকে সব ষড়যন্ত্র বের করে মহামনিবের দিকে আসো। আল্লাহ আল্লাহ শানু কয় আমি এমনি করে আমার ইউসুফকে কৌশল শিখাই দিয়েছি, কারণ এই কৌশল না করলে বনি আমিনের ওই রাষ্ট্রীয় আইনে আটকানো যায় না। আল্লাহ সিস্টেম করে কাউকে বহু উপরে নেওয়ার জন্য এই সমস্ত কৌশলগুলা খেলায়। আর প্রত্যেক জ্ঞানীর উপরে ওয়াফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আল্লাহু আকবার। এরপরে আরো কিছু শুনে যালিকুম আন্নাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন, সূরা আল আনফালের 18। ও নবী আমি এমনি করে সকল ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রগুলোকে আমি অপারগ করে দেই, দুর্বল করে দিই। কাফেরদের কোন ষড়যন্ত্র কি হবে না, বাস্তবায়িত হবে না, এটি শেষ করে দিই। তারপরে ফাজআলাহুম কাআসফিম মাআকুল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম। ও নবী আপনি দেখেন নাই আব্রাহা বাদশা কিভাবে আমি আল্লাহর লগে ষড়যন্ত্র করছি। কি করছে? এতে আল্লাহই বহুত যন্ত্র আনছে, এতে যন্ত্র আনছে আর কাবা ভাঙবার লাই। আমি আল্লাহ কি করছি? ফাজআলাহুম
কাসফিন মাকুল। আমি হাতে যন্ত্রে গরুয়ে ঘাস খাই আটকোয়াইলে দাঁতের ভিতরে যেভাবে ঘাস আটকি থাকে হাতের এইভাবে খেয়ে ফেলা ঘাসের মতো করে এলেছি, এত যন্ত্র খাওয়া খাই এলেছি, এত সহ যন্ত্র মন্ত্র স্ক্রু ড্রাইভার সব আমি খাওয়া আলাইছি, ঠিক কিনা? হস্তি বাহিনীর এগেনিস্টে আল্লাহ পাঠাইছে ছোট ছোট ফাঁকি ঝাঁকে ঝাঁকে তৈরান। গ্রামের কোরআন শরীফে দেখবেন সূরাতুল ফিল আলাম তারা সূরাতে আল্লাহ কয় ষড়যন্ত্র সব শেষ করে গেলেছি। এক ফাঁকির কাছে 3 গে বোমা, বুলেটে নামলে আছে কোনকে কোন দিয়ে হান্দাইব। এবার আব্রাহা তে তো প্রধান সেনাপতি বুলেট করেছে ফাঁকিয়ে টোকা কিরে বুলেট এটা কোন দিয়ে মারতাম ক্রস ফায়ার, লোক তো দেই না, এতে জীবনটা লই ইয়েমেন গেছে গা। যাইয়ে প্রেসিডেন্টের জাহাফানা সৈন্য তো সব মরি শেষ, কাবাদে ব্যাংকে না আড়াইছেন কে মারছে ফাঁকি গাঁজা কি বেশি গাই এলেছিনি ঘটনা কি ফাঁকি কেন রে মানুষ মানে পাগলের সাথে বাদ জানিনি সার পাগল ন ফাঁকিয়ে ছোট ছোট মাতর মারে আঙ্গ ইয়েন্তি হান্দা হিয়েন্তি বারোই আর এনে বেটকাইতে হয় আঙ্গ ষড়যন্ত্র যন্ত্র হইতে হয় স্ক্রু ড্রাইভার। তুই মাথা ঠিক আছিনি ফাঁকি কে ইচ্ছা ছোট ছোট উই 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 যে ফাঁকি ফাঁকি টর্চ লাইট মারি চায়, ফ্লাশ লাইট মারি চায়, ফাঁকি রাডার দি চায় কি রে বুলেটের মধ্যে লেখা আছে সরে আব রসকাররা হসকারহা আব্রাহা আব্রাহা কি রে আব্রাহা মেফে লোকিজ্ঞ তো ঠিক আছে। শোনাস তুই 100 কিলোমিটার আইছ এবার রেডি করি, এবার তেও প্রেসিডেন্টের দে স্যার এই রকম ফাঁকে আসতে করি বস দিলাম ছুট ইয়েন্দি হান্দা হিয়েন্দি হাতে কেন রয়েছে। তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে ষড়যন্ত্র করি কেউ পর্যন্ত টিকত আছে নি আগামীকাল হারবনি নবীজি কয় যারা ষড়যন্ত্র করে তারা আমি আল্লাহ আর নবীর দলের মায়ের। ও মুসলমান তোমরা 150 কোটি মুসলমান যদি এভাবে মনটাকে নিট অ্যান্ড ক্লিন করে চলো, এঞ্জেল মাইন্ডে চলো, সমগ্র বিশ্বে মহান আল্লাহ তোমাদেরকে সম্মানী করবে। আল্লাহ তোমাদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল করবে, সকল পশু পাখি কীট পতঙ্গ সুখে থাকবে। তাহলে আজকে আমরা শিখে নিলাম আমরা আর কখনো কি করব না, ষড়যন্ত্র করব না। অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা শানু এখানে বলছেন ফাতাওয়াল্লা ফিরআউনা ফাজামা কাইদাহু সুম্মা আতা। ফেরাউন ওই দিনের মতো অধিবেশন অফ করে তারপর সকল ষড়যন্ত্র ফাঁকাইছে। মুসা আলাইহিস সালামের বেইজ্জতি করবার লাই পুরা রাষ্ট্র থেকে জাদুঘর আনছে। কি আনছে? এই ষড়যন্ত্র খেলা দেয়ার। আচ্ছা মুসা তোমার যন্ত্রগুলি এলাই ষড়যন্ত্র করলাম, এবার আনি জাদুঘরে করে কল করলো দে দেখাও আজকে তোমরা পুরস্কার পাইবা। জাদুঘরেরা বেড়ারা জাদুঘর হইলেও মানুষ ভালো, খারাপ ন। আল্লাহ নবীরে দেখিয়ে দেহে দে একবারে খুব মহব্বতের লোক। কইও আমনে কি আগে জাদু ছাড়বেন? না আমরা ছাড়তাম। তোমরাই আগে ছাড়ো। এই সম্মানটা করার কারণে আলেমদেরকে নবীদেরকে আল্লাহ জাদুকরদেরকে ইমান দিয়ে সম্মানিত করছে। মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পীর মাশায়েখ ওনাদেরকে সম্মানিত করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আর তাদের জন্য যদি আপনি ষড়যন্ত্র করেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়া আখেরাতে খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরা। আপনি মিলেমিশে থাকবেন, আই লাভ ইউ বলবেন ওলামায়ে কেরামদেরকে, ঠিক কিনা? এবার আল্লাহ তাদেরকে ইমানের দৌলত ধন্য করছে। এবার হেরাত দেখাইছে জাদু টাদু দিয়ে মানুষ ছিট্টিছান হেঁকে খা পাইয়ে খায়। মুসা আলাইহিস সালাম ডরাই গেছে, করো ডরাইও না, তোমার কাছে যেটা আছে এটা দাও। লাডি যখন লাডি ছেড়ছে এবার লাডি বিশাল অজগর হয়ে গেছে। আল্লাহ তাআলা শানু কলা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা আলাইহিস সালামের লাঠিটা সাফ হইয়া পুরা সংসদ অধিবেশনে যত বড় হয়েছে কয় এক ঠোঁট জমিনে সাফের আরেক ঠোঁট আসমানে এত বড় হা করছে। সব দৌড় দিতে আছে ফাতাওয়াল্লা মুদবেরান। মুসা আলাইহিস সালামের যত দৌড়ে দৌড়ে হলাই যার মাগো কি জাদু দিয়ে এলাম আমিও ডরে মরি যাই, সব দৌড় দিতে আছে। আল্লাহকে কিও খেলা চলতেছে আর তো তুই তো আর ফক্কের ফেলে আর তুইও বুঝি দৌড় ড আল্লাহ ডরাইছি তো মাগো হোর দেন না লাডি এটা যত বড় আগ করছে ব্যাগের তো খাইলে আল্লাহ কে ইতাম কারে না খুঁজা তুই ধরবে না এটা লাচ্ছাবি ধরো সানুঈদুহা সিরাতাহাল।
আমি এটার আবার আগের মতো করিয়ে এলাম। ফেরাউন না খুব ডাইজেস্ট পাওয়ার ভালো, হেতে হে দিন যে ডরেছে 40 বার আইছে, একটা না কবার আইছে 40 বার আইছে তার আগ্রা ভেরা। আল্লাহ কয় এই সমস্ত ফাজামানা কাইদাহু সুম্মা আতা, সব যন্ত্র মন্ত্র লইয়া আসে কিন্তু কামন সব ষড়যন্ত্র শেষ। তাহলে আমরা কি শিখলাম? আমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ কখনো করব না, বিশ্ব মানবতাকে আমরা ভালোবাসবো। পড়ি আমরা আমিন। আন জাবির রাদিয়াল্লাহু আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الحرب خدعة, যুদ্ধটা হচ্ছে একটা ধোঁকা। তাইলে বললেন যে হুজুর ষড়যন্ত্র সিটিংবাজি হারাম, অন যে আপনি বলতেছেন যুদ্ধ ধোঁকা। ধরেন আপনার এখানে আপনারা 1 ব্যাটালিয়ন সৈন্য যাচ্ছেন, আপনাদেরকে শত্রু সৈন্য বলছিও মেজর মন্নান সাহেব যে উনি 1 ব্যাটালিয়ন সৈন্য লই যাচ্ছে, আপনারা কি ওনাকে দেখছেন? তখন আপনি বলবেন যে হ্যাঁ দেখেছি তো, কোন দিকে গেছে আমি জানি না, সিস্টেমে আপনি বলবেন। ওই অবস্থা মিথ্যা বলাটা শরীয়তে আপনাকে ইজাজত দিয়েছে, সরাসরি মিথ্যা না, এটা একটা কৌশল করবেন, মিথ্যা নয় কৌশল। কি ওই অবস্থা বলবেন। আরো একটা কি, আপনি যদি 2 বিয়ে করেন ইউসুফ ভাইয়ের মতো, তাহলে বড় বড় কাছে যাই করতে হইব, হেতে যদি তুমি তো আরে ভালোবাসো না, তখন হুরনে গেছি পার না, তোর নতুনটা তুমি আই লাভ ইউ, আর নতুনটার কাছে আয় করতে হইব বোন তোরে করছি শেষ বিয়ে, ভাই বুঝি ভাই কোন চাইজ নাই দিনী ভাই আর কি, তোরে আয় সবচেয়ে মহব্বত করি, তুইও তো আর কলজের টুকরা। আর মহিলারাও এভাবে যদি সতীন বেশি থাকে, এই সতীনেরা কেউ আপনারা আয় সবচেয়ে ভালোবাসে, আপনার কাছে আইয়েন। আর হিজ্ঞের কাছে গেলে হিজ্ঞেও কেবো আপনারা আয় সবচেয়ে বেশি আই লাভ ইউ, এটা কোন ইসলামে জায়েজ আছে? আর এক জায়গায় কোন জায়েজ আছে? বেলাল ভাই যদি চেয়ারম্যান হয় দরবার কারবার করবার সময় যখন নুর হোসেন ভাই আর শাহজাহানের ভাই কোবা কবি, তো নুর হোসেন ভাইয়ের কাছে যাই কইও শাহজাহান তুই যে রাগ করস, তোরলে তো আমি আর কলজা হারিয়ে যার বলে ন কোবজ্ঞা দিয়ে লেছি হলো, আমি তো বোঝে না তোর তো কলজের টুকরা, তোরলে বহুত কান্দে রে মিয়া। আর শাহজাহানের কাছে যাই কয় এরে শাহজাহান রাগস্কার, নুর হোসেনে আর তোর কাল তোরলাই অনেক ভালো কয়, তোরলাই কান্দে, হে মিয়ার ওয়াইফও কান্দে, দনোগার যাই ইয়ানমিল খায়রা ইয়ানমিল হাক্কা, হকের পক্ষে বেশি কয়। আসলে নুরু হাইলো কোবাই তোমারে শাহজাহানে হাইলো ইয়ান্তি দমকা আয় তুই কেন রয়েছ গ্রামের গান, তোর কটে আছে আজ দেয় ছাড়িম তো। আসলে একটা বলা, কিন্তু বেলাল ভাই দোনো পক্ষে ডিপ্লোমেসি করতেছে, তোরে বহুত বালা কয় দোয়া করে এমিয়ার তোল্লাতে হেমিয়ে কলজা হারি যায়। এই দোনো পক্ষে বিনসতির মালা প্রেম গাঁথি দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ আছে, বাড়িয়ে বলা জায়েজ আছে। সুবহানাল্লাহ কয় না? আর আঙ্গ মুখ লাগাই দেয়, আর হালকা একটু তর্ক বিতর্ক লাগলে হালকা মারামারি লাগলে তোরা আগে কইছিলাম না তার বাপ দাদা 14 গোষ্ঠী তবু দুশ্মন, ওই চাইনিজ গুড়াল তীরান আনছে, মামলা 10 খান করবো। কিতা কন কাকু এত লোকে খেলাতে কিতা লাগবো এ সিটিং এ, এবার হেতে রে আইক কি রে এত মাইয়া আরো বিয়ে করে 3 ওই দেইছি বন্দুক, মামলা 30 খান, ওই ফেন্সি ডাইলো একশো তোরে ইয়াবা মামলা দিব। কিতা কর আজ্জা জাগাবে সিউম, হেতের লোকে খেলাতে কি লাগবে, সুন্দর করে দোনো মই তুষ মেলা দিছে। এতের নাম সিটিং, এতের নাম সিটিং। এরকম সিটিং এর নবী দলে তো বাইর করে দিছে, মানগাসানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের মাঝে এভাবে সিটিং বাজি করে তারে আমার দল থেকে বহিষ্কার করলাম, ঠিক কি না? এরকম লোক সমগ্র বিশ্বে এখন বাড়ি গেছে। এই জন্যই আল্লাহ বিশ্ববাসীর প্রতি খেফা নয়, এরকম একটা অসিব্য ব্যারাম করোনা ভাইরাস আল্লাহ ফর্দার আইন করিও মানুষের ফর্দার ভিতরে ঢুকাইলো না। কত আল্লাহ দিদিছে করোনা একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেগুন কেটা কাছে আসেনি, দেনাদারের সুবিধা হয়েছে, এটি মুখ বান্ধি যে মেজর মন্নান করে বাজার করে চলিয়েছে, দোকানদারেরা সেরি না কে কোন গা আইও কদুরে 10 বছরে পালা কদুর বাজার করতে যাচ্ছি লাকসাম চেনে না তো সেলফির গুতারি, তোরা আইসে তাই আইসে হুতি আর শরীর খারাপ, তোরা সেলফি উঠে ফেললে কোদের কাটারা আয় নুরু ভাই মেম্বার সাহেবের এক কারে বাবির রুম আয় হুতি ইসুবে আর মাথা খাতা বানা দিয়ে আর রুডে আইসে সেলফির ডরে, এবার দৌড় দি মঞ্চ চলিয়েছি এ লাকসাম যাইলে খালি সেলফি, এটা রায় মুখ বান্ধি বাজার করছি, এটা কত এটা
ইও আপনারা তো আল্লাহর আফসারি তো এই মুখ বাঁধিয়ে লেছে আল্লাহ কি বানছে তোরা সিটিং দে কিটা দে আল্লাহ কই এই সমস্ত যন্ত্র বানাই না ষড়যন্ত্রকারী সিটিং এর মুখ আই আল্লাহ চাইতাম না এই জগতের সবচেয়ে সুন্দর তারপরে সৃষ্টি হচ্ছে মানুষ মানুষের সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে ফেস চেহারার মতো সুন্দর জিনিস আর আসেনি কত মায়া লাগে মানুষের ছবির দিকে চাইলে বাবির মুখখানের দিকে চাইলে হারা 18 ঘন্টার ডিউটিটা ভুলে যায় বিরিক ফিল্ডে আসিলেন 6 মাস মাগো কিতা দেখলে বিডা আকাশের সাম নামিয়ে আইসিনি কিতা রেমে আইও না আর কত চা খাওয়াও না এতে চায় রয়েছে এর বাপ দাদা আর বেড়ি দেয় না ফেসের ভিতরে এমন একটা মহব্বত আছে এমন একটা আন্তরিকতা আছে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি এটার অর্থ আয় সূরাতিল্লাহ আল্লাহর সূরতে বনি আদমের বানাইছে আবার ইল্লাহ খুলুকিল্লাহ আল্লাহর চরিত্র বানাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন মানুষকে কি বাঁধিয়ে লেছে মুখ বাঁধিয়ে লেছে কি বাঁধিয়ে লেছে তাইলে বুঝা যায় বাইল বালানো বিশ্বের বাইল রেবে ধরলে কি করে আগে আগে মুখ বাঁধিয়ে এলা হেতাকো কোয়াল বান্ধা কথা কয় না রেবের কি বান্ধা এ জিডে ধর মুখ বান চোখ বাঁধা ডাকাইতে চোখ বান আল্লাহ নাগর দড়ি মুখ বাঁধিয়ে লেছে তোর মুখ মুখ বান বাইর মতো করি মুখ বান আতকি ইচ্ছ আতকুল আজ রান্না করি হান্না কর মার্চ করতে হইব তো সকাল 10টা হ্যাঁ মুখ বান আতকি ইচ্ছ রে আতকুল বাইর মতো মার মুখ বান এই মুখ বান্ধি দিক ছোট করে তাইলে বুঝা গেল অবস্থা ভালো না সামনে ক্রস ফায়ার কি খবর ক্রস ফায়ারের না নিল রিমান্ড তোর শিউর বিশ্বের অবস্থা ভালো না রে হাসতে খেলতে কথাগুলো বলতেছি ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মজার কথা আপনাদের ধৈর্য থাকতে থাকতে আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সোনাপুর বাজারে যাইতে আছে কোন রে কি নবী হুজুর কি আঙ্গ নোয়াখালী আইছিনি নোয়াখালী না মদিনা তৈয়বার বাজার এখানে খাজুর বেছে গম বেছে হুজুর এভাবে আড়ি যাইতে আছে এভাবে আড়ি যাইতে আছে যাই দমন্যা বস্তার ভিতরে এভাবে হাত ধরে দিছে খাজুর বেছে আর কি গম বেছে সাদে ভিতরে গুলা বালাল ফিহে বালাল একটু ও দা এ ভিজা আর কি দান ভিজা উর্ফের কোন না ভিতরে ভিজা এবার নবীজি বললেন মাররালা সুব্রাতে তুআমিন আতআমুল মুস্তামিউ কালকুমাতে ফাআদখালা ইয়াদাহু ফিহা হুজুর বাবা হাত ধরে দিছে বস্তার ভিতরে ফানালা তাসাবিহু বালালান সাদে ভিজা ভিজা নিসের গুণ ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তুআম ও খাদ্য বিক্রেতা এটা কি নিচের গুণ ভিজা উপরের গুণ শুকনা ঘটনা কিতা বিক্রেতা কয় কলা আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ নাযালা আলাইহিল মাতারু নবীও ওই মেঘা ছিল আর কিছু দান ভিজি গেছে আর কি কিছু গম খাজুর ভিজি গেছে আল্লাহ নিচের গুণ ভিজা নবী কয় আফালা জাআলতাহু ফাওকা তুআমে কায়রাহু হুন্নাসু মান গাশশা ফালাইসা মিন্নি রাওয়াহু মুসলিম তাহলে ভিজা গুণে না তুমি উর্ফে রাখবা তুমি ভিজা গুণ নিচে দিছো কা নবীজি কয় আমার উম্মতের মাঝে যারা ষড়যন্ত্র করে সিটিং বাজি করে প্রতারণা করে ধোঁকা দেয় তারা আমি নবীর দলের বাহির ঠিক কিনা উর্ফে যে স্যাম্পল কিন্তু ঠিক শুরুমে স্যাম্পল আন ঠিক আছে কিন্তু ভিতরে সব 2 নম্বর মাল এটি দেয়নি মুসলমানে দেয়নি এই জন্য এগুনারে দিয়ে আল্লাহ আইসক্রিম বেচা কটকুটি বেচা এসকারাপ বেচা দেখছো তুই রিক্সার ধনুকিনের দিয়ে বস্তা ঝুলায় হিসে দিয়ে এসকারাপ এই জুতা কাটা বোতল ভাঙা 3 কাটা কুত্তার কটকুড়ে হেতেরে দিছে আল্লাহ স্বর্ণের খনি গ্যাসের খনি হেতে বেছে কটকুড়ি হান বেছে সুন বেছে হাদা বেছে খাচ্ছতে দেখ জাপানিরা আল্লাহরে দেয় না নবী নবীরে মানে না আল্লাহরে মানে না তোর প্রেমীয় গাড়ির কোন ফার্স্টটা নষ্ট হইবে এটা স্পেয়ার দিয়ে দিছে ওয়াইফাই এম দেখছেন নি গ্লাসের যে মোছে ওয়াইফাই এটা এই মোটর গাছ হয় না 50 বছর গাড়ি চললে 50 বছর মোটর গিয়ে চলবে কি সিস্টেম করে দিছে তারা আল্লাহরে দেখে না তারা একটা ব্যবসা বাণিজ্য জানে দে গাড়িটা আফসারি কিনবো এতে কি আঙ্গর হাইব না কোম্পানি রে আই এম টয়োটা কোম্পানি মেড বাই টয়োটা ফ্রম জাপান আফসারি তো মাল কামাই কিনে নিয়ে এলেছে আফসারি কি হাতে দেখছে হাতে কি আরো দেখছে এমন ভাবে ফার্স্ট গুলা বানাইছে যে ফার্স্টটা নষ্ট হবে এটা স্পেয়ার দিয়ে দিছে এমন ভাবে দিয়ে দিছে যাতে জিনিসটা নষ্ট না হয়
আর তুই মুসলমানের এমন ভাবে জিনিস বানাস দোয়ান তো এনতে এনতে নাই, মানে কি শাটার ডেলিভারি, কি ডেলিভারি? তো এই শাটার ডেলিভারি করে আইসক্রিম বেচতো না, কটকটি বেচতো না, চুন বেচতো না, এগুলো কি স্বর্ণ দোয়ান দিব না? এগুলো আল্লাহ আরো নসিব মায়ের আছে, এগুলো দিল খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? আর সিটিং বাজি করবি নি, করবি নি রে, দাতুরে আল্লাহর দেয়া কবল আজ্জার ফর এই জীবনে আর সিটিং বাজি করতেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু তো করে কি শিখেলে, তোরা কি শিখলি? হুজুর কারো জীবনে ক্ষতি করো না, করছিনি তো তুই কেন মুসলমান ভাই ক্ষতি করস? অমুসলিমদের কেন তুই অকল্যাণ কামনা করস? তাদের জন্য দোয়া করবি, নবী তাদের জন্য দোয়া করত, তাদের মন্দিরে পূজা পার্বণের জন্য সর্বাত্মক সহযোগিতা করবি, তারা যাতে তাদের ধর্মটা সুন্দরভাবে পালন করতে পারে, তাদেরকে কোনো ভয়ভূতি দেখাইবে, তাদেরকে স্নেহ ভালোবাসা দিবি। নবীজি সকলের ছিলেন, সকলের জন্য ভালোবাসা ছিল, ঠিক কিনা? আর তুই মুসলমান অনেক দেশে অনেক অমুসলিমের সম্পদগুলো পর্যন্ত মানে জবরদখল করে দেয়। ওমা, এটা কি ধরনের, এটা কি ইসলামের বিধান আছে? তাইলে আমরা সকলকে ভালোবাসবো, আমার ভাইকেও ভালোবাসবো, অমুসলিমদেরকেও ভালোবাসবো। রহমাতুল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী তুমি তো রহমতের সুধা পে এলে ভাবে, তোমারই আগমনে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, তোমারই নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা, তোমারই খাসুশিলায় সুন্দর জাহান সারা। তোমারি খাসুশিলায় সুন্দর জাহান সারা, তোমায় পেয়ে ধরা গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে এ ধরার গুছল সকল অন্ধকার, পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম, রহমাতুল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। আল্লাহু আকবার। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার, ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, 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 তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, রহমাতুল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। মক্কা বিজয়ী যে রাসূলকে প্রায় 43টা বছর এত কষ্ট দিল, শত শত সাহাবায়ে কেরামকে
উল্টা খালায় ফেলছে, হাত পাও কেটে দিয়েছে, নির্যাতন করেছে। পুরো মক্কা ভূমিটার দখল তারা নিয়েছে। পুরো আরব বিশ্বে একদিনের জন্য মুসলমানদেরকে ঘুমাইতে দেয় নাই। সে মক্কা বিজয় রহমতুল্লিল আলামিন ঘোষণা দিলেন, আজকে আমার চিরদুশমন আবু জেহেলের ঘরে যারা ঢুকবে তারা মুক্ত, তাদেরকে মারা হবে না। আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তাদেরকেও ক্ষমা করে দেব। যারা কাবা ঘরে ঢুকবে তাদেরকেও ক্ষমা করে দিব। যারা আমার ফুফির ঘরে ঢুকবে তাদেরকেও ক্ষমা করে দিলাম। যারা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকবে, যে যেখানে ঢুকবে আমি নবী তাদেরকে ক্ষমা করে দিলাম। হুজুরের টার্গেট এলো মারি লাভ নাই, যে জিয়েন্দি আসো ডুবি যা, মারতেন মারছে। মুসলমান তোমরা কোথায়? তোমরা নবীর আদর্শ, নবীর ভালোবাসা না নেওয়া পর্যন্ত তোমাদেরকে আল্লাহ বিজয় দেবে না। তোমাদেরকে সারা বিশ্বে আল্লাহ মার খাওয়ায় ট্রেনিং দিতেছে। আগামী বিশ্বটা আল্লাহ তোমাদের হাতে তুলে দিবে। দিলে একটা মুসলিম মানুষের নির্যাতন করলে কি কষ্ট, এই কষ্টটা যে তোমরা এখন পাইতেছ, তোমাদের হাতে আল্লাহ হিন্দুগুলা তুলে দিবে, খ্রিস্টানগুলা দিবে, ইহুদিগুলা দিবে। তোমরা কখনো তাদেরকে মনকষ্ট দিও না, জুলুম করিও না। তাদেরকে ভালোবাসি, তাওহীদের শরবত পান করাইয়া দিবা। তাওহীদের ফেরিওয়ালা তোমরা, কোনোদিন কাউকে তোমরা হত্যা করবে না, তাদের থেকে তোমরা অ্যাকশন গ্রহণ করবে না, তাদেরকে শুধু ভালোবাসবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহু আকবার। আমরা মুসলমান নিজের বিরুদ্ধে নিজেরা ষড়যন্ত্র করি। নিজের বাইরে কেমনে সাইজ করা যায়, নিজের বাইটারে একটা মেয়ের বিয়ের না আসলে তিনজনে ড্যাশ কয়নি ওই মেজর মন্নানগরের হিয়ানে দোয়ানো বলছে, ও অমুকের মায়ের বিয়ের লাইনি নম্বর সাহেবের খেয়ার কত খারাপ। এইভাবে ষড়যন্ত্র আমরা একটা মুখের বাক্য দিই, মানুষগুলোর ক্ষতিও। আজকে এই পুরা 10 লাখ টাকার আয়োজন, দেখবেন চা দোয়ানো যায় শেষ, সকালবেলা কইব ইডি নিউজ, আরো কত শুনবি, কিতাবের না আরো কত শুনবি। এতে চা দোয়ানো, চা খাই এনে ট্যাঙ্কের উড়াই কিরি ওয়াজ করে কমেছে, দূর বেটকাই সেটকাই যা কইছে। এতে আরো কি কি নতুন নতুন মাসলা কয়, আরো কত শুনবি, কিতাবের না এহুরা আগত 2 মাসের ওয়াজ হাতের এক বেটকি শেষ। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল এই গ্রামে একজন ও ভাই নাই রে। এই এত বড় যন্ত্র, বড় গো যন্ত্র গো, এত বড় যন্ত্র, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে আমাদেরকে রঙিন হতে হবে, হৃদয় থেকে ষড়যন্ত্র বের করে ওয়ান ব্রাদারহুডে আসতে হবে। তাইলে আগামী বিশ্ব হবে শান্তিময়। নতুবা একটা ফুডাই বোমা আল্লাহ সব দিনে মারিয়ে লেব। কি বাঁচতে চাস, বিয়ে করতে চাস না মরতে চাস, কোনটা করতে চাস? বিয়ে করবি, বাঁচতে চাস, চাচ্ছি, তাইলে আল্লাহরে হাত উঁচু করে দেখাবে আল্লাহ জীবনে ষড়যন্ত্র করতেন না। আল্লাহ যন্ত্র লই আডিও, কথা ক, যন্ত্র লই, যন্ত্র বলতে আবার অস্ত্র ন, মোবাইল যন্ত্র। তবে কোন মানবতার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব না। আমিন ক, তাইলে আল্লাহ তো করে বাঁচাই। তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না এই ধরাতে ফের, ঠিক কিনা? গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, বলতো তাদের জীবনের সব দুঃখের কথা, দুঃখ কথা। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, ঠিক না? আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বুঝেনি। কারণ তিনি ভালোবাসতেন
ক্ষমা করতে সব পাপীদের তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ঠিক না? রহমতুল্লিল আলামিন সফল ব্যক্তি, যিনি সমগ্র ওয়ার্ল্ডের সব জাতিগোষ্ঠীর ধর্ম বর্ণকে একসাথ করে শান্তির পেয়ালা দিয়েছেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আজকে যে আমরা 810 কোটি মানুষ এই গ্রহে আছি, কয়শো? 800। এই 810 কোটি মানুষ বেশি না, 500 লোকের হাতে শিকল বাঁধা আটকে গেছে। 500 লোকের ভিতরে ধর আরো 10,000 আছে দালাল। এইগুলোর নির্যাতনে আমরা ব্যক্তি আটকে গেছি। এইগুলো আটকায় দেখ, আরাকানের মানুষটি কখনো কল্পনা করেন 20 লাখ মানুষ স্বাধীন দেশ তুই আটকে গেছে। এই পর্যন্ত হুঞ্চতি কুত্তারে আটকায় চাঁদা খাইতে। কুত্তা মাঝের অন্যান্য করে কুত্তা যেগুলো আছে, এই জমানাতে মানুষ নয় কুত্তা অনেক ভালো আছিল। ওমা কথা কয় না, কুত্তার কোনো সীমানা নাই, জিয়ানোরা থিয়ানো কাজ ফুতে রয়েছে, তার বিল্ডিং টিল্ডিং নাই, হইলে বিল্ডিং করলে হাতে উদ্বোধন করে। এই যে মানুষটি সারফাত তলে আছে, কত কষ্ট রে। এরপরে সিরিয়া, জর্দা, কাশ্মীর, আফগান, প্রায় 50টা রাষ্ট্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধ চলে। সারা ওয়ার্ল্ডের অর্থ সম্পদ 2-1 রাষ্ট্রের ভিতরে হাঁদায়, কেউ ভূমধ্য সাগরে ডুবি মরে হিয়ানো যাইলে মাল কামাইব। আল্লাহ আসলে 810 কোটি মানুষ বানাইছে, তাদের জন্য রিজিকও ফাটাছেনি। আমরা এত রিজিক এতে নি আটকায় কদে আয় আমেরিকায়, রাশিয়ায় মাল কামা। এবার এই ভেবে দিয়ে আমরা একের রিজিক অপরে আটকাই। আসলে তো আমরা এই বিশ্বে কেউ থাকতাম না, থাকি অমনি ওরে কথা কানা থাকি অমনি। আমরা তো সকলকেই আল্লাহর কাছে চলে যেতে হবে, প্লাস আমাদের জন্য মৃত্যু অনিবার্য, নাকি আমরা বাঁচি যাই? মৃত্যু আসেনি, কথা কয় না, মৃত্যু আসেনি। তা আমরা কি মৃত্যুরই তো আমরা কেউ স্মরণ করতেছি না। এই আরাকানের মানুষগুলো কষ্টে আছে সারা বিশ্বের। আমার বেশি নয়, আমার যে 500 ভাই আছে নেতৃবৃন্দ, আমার ভাই 500 জনে বই যদি করে অভিবাসী মাফ করে দিয়ে যে জিয়ান আছে আইডি কার্ড একটা বানাই দেগো, এতারা বিয়া করো কই চলো কই খাক গই, রিজিকের কি অভাব হইব? অভাব হইব? এই সিস্টেমে আটকায় বস পৃথিবীটা অস্থিতিশীল। একটা মজলুমের কান্না আল্লাহর কাছে যায়, বাইসাবো এই যন্ত্র। তবে কোন যন্ত্র? ষড়যন্ত্র। কোন যন্ত্র? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো। আমার জীবনে এমন কোন দিন বেলাল ভাই যায় নাই যেদিন আমি ভিতরের নামাজের সমগ্র মানব মণ্ডলীর জন্য দোয়া করি না। আমার যে সমস্ত ভাইরা জেল জুলুমে অভিবাসী ভাবে আছে আটকে, আমি তাদের জন্য দোয়া করি। সারা বিশ্বে মুসলমানদের কি যে অপরাধ, সারা বিশ্বে মুসলমানদের কি যে অপরাধ, তুমি আল্লাহ দয়া করে কর বিপদে উদ্ধার। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ইরাকের মা বোনদের কি যে অপরাধ, সিরিয়ার মা বোনদের কি যে অপরাধ, যাদের ফেটে ফায়দা হয়তো খুদারি রাসূল, আজ সে সমস্ত মা বোনদের ফেটে কাফেরের সন্তান গো। রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে তুমি। আপনি যদি দয়া না করেন, রহমানুর রহিম আপনাকে পৃথিবীতে শান্তিতে থাকতে দিবে না। যতই আপনি চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন করেন, আপনার দিল থেকে ষড়যন্ত্র যদি না খোলেন, আল্লাহ বিভিন্ন রকমের মহামারী দিয়ে দিবে। করোনা ভাইরাসের কল্পনা কেউ করছে? অন হাতে আঙরে এক ফাটির তলে লইছে। পৃথিবীর কোন রাজা বাদশা বিমানবন্দর হরতাল দিলে
তোর কথা মতো কি বিশ্ব চলে নাই? আন্তর্জাতিক জাতিসংঘের অবরোধ, ঢাকার চুপ। এখন আমার আল্লাহ করোনা ভাইরাস দিয়া পৃথিবীর সব বিমানবন্দর লকডাউন করছে। আল্লাহ গো সব দিনের তো গোনায় এক যন্ত্রের ভিতরে ঢুকাইও, তার নাম করোনা যন্ত্র। কি যন্ত্র? সামনে মহাসমারোহ আসিতেছে, এনজিএস ভাইরাস। এই সমস্ত ভাইরাসে যদি তোমরা ষড়যন্ত্র প্রত্যাহার না করো, সর্বশেষ তোমাদের যন্ত্র দিয়ে আল্লাহ তোমাদেরকে ফুড়াইয়া দিব, ঠিক কিনা? এই জন্য মানুষকে দয়া করেন, মায়া করেন, পশু পাখিকে ভালোবাসেন, বর্ণ ধর্ম গোত্র দেশের সীমানা ছেড়িয়ে ভালোবাসা সম্প্রসারিত করে দেন। মানফিস সামায়ে, যিনি আসমানের রব, তিনি তোমাদেরকে দয়া মায়া করবে, ঠিক কিনা? আমরা শুধু নিজের স্বার্থের জন্য আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, গান গাচ্ছি, কিন্তু আমরা আল্লাহর জন্য গাচ্ছি না। আমরা বিভিন্ন যন্ত্র সঙ্গীত গাইতেছি, কত রকমের যন্ত্র দিয়ে ষড়যন্ত্রের গান বানায়, যে গানে মানুষদেরকে কি করে, জেনা ব্যভিচারের দিকে আনে। এটা তো গান নয়, যন্ত্র সঙ্গীত নয়, এটা বড় ষড়যন্ত্র সঙ্গীত। কি সঙ্গীত? তুমি কোনবা দেশে রে দয়া চা কয়নি। এখন সোনাপুর দিয়ে আইবার সময় নির্বাচনী গান শুনিলাম, ইউটিউব সার্চ দি চাই ঠিক এক মুসলমানে তোমারে ফাইলে আমি চাই না রাজার রাজ্য জান্নাতের হুর। আমি নাউজুবিল্লাহ কই হোতাতে উড়িয়ে গুগল সার্চ দি চাই দে মুসলমানেরা গান এটা গাইছি, জান্নাতের হুর চায় না, নাউজুবিল্লাহ কয় না। তুমি দয়াল সানের গান না কই তুমি কইবা তুমি কোনবা দেশে রইলা রে নবী জান, ঠিক কিনা? তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ। তুমি কোনবা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার কোডা। তুমি কোনবা দেশে রইলা রে নবী জান। কইবেননি কইবেননি? তুই কি কি গান কস এ সরের মধ্যে? তুই কবি আল্লাহর নামের গান, ঠিক কিনা? নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, কলজাটা বিলে দিছে নবীর জন্য, আল্লাহর জন্য, ঠিক কিনা? নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোনবা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। তুই যন্ত্র দিয়ে গান গায়, যৌনত্ব যেন সৃষ্টি করো, চাই না কোনো হুর। আমি জান্নাতের হুর চাই না, স্বর্গের চাই না। আল্লাহ গেরো তো যন্ত্র ভাড়া আলাম, যন্ত্র কাইলা যন্ত্রের গান গাইছি, কি কত কোটি কোটি যন্ত্র দিয়ে আল্লাহ গান শুনাইব জান্নাতবাসী করে। সুবহানাল্লাহ কয় না? কাইলা শুনছিলি নি? মনের মতো আলোচনা করছি, আজ তো 100 গুণ আরো সুন্দর আলোচনা কাইলা করছি। প্রতি শুক্রবারে তো করে আল্লাহ জান্নাতে খানা খাওয়াইব, এক সপ্তাহ যা খাইছ মেনু ইডি চেঞ্জ করি খাওয়াইব। ফেরেশতারা করে আবার জিজ্ঞে বই রে শুক্রবার কোন দিন আইব রে, এটা কোন দিনের শুক্রবার কো কিনলে কো আল্লাহ না দাওয়াত খাওয়াইব। সুবহানাল্লাহ কয় না? এক একটা ফলে 70 রকমের স্বাদ। খাওয়াটা খানাটা না খাওয়াই ওই শক মার্কেট লই যাবে আল্লাহ মাইজ দি কজাও ইয়নো যায় সহায়তে বিশাল সুন্দর সুন্দর বেড়া বেড়ি তাসবিরের মার্কেট সুরত কো আল্লাহ তো বাংলা হাসাল্লানি রফিকুল্লাহ এই ইচ্ছে বেড়া হইলে না ভালো হইতো আর বউ আইলা বিয়ে করতো। তো লেখা আছে সুরতটা আপনি ইচ্ছে করলে পরিগ্রহ হতে পারেন। এবার চিন্তা করবো আমি এই সুরত যদি গ্রহণ করি জান্নাতে চাইলে তোমার ঠেলি বার করে দিবি, তুই কবু মিয়া ভাই সাহেব আপনি এটা নত আপনি এই জান্নাত মানে ভুল কমে রোম নম্বর ভুল হয়েছে। তো ওই আবার লেখা আছে আপনি যদি এটা পরিগ্রহ করেন আমরা ইন্টারনেটে প্রোগ্রাম দিয়ে দিব, অনলাইনে চলে যাব আপনার বোর কাছে। হ্যাঁ আমরা এই সুরত ধারণ করিয়া আসিতেছে মহাসমরে নবসজি। মহিলারাও ওই শক মার্কেটের হিয়ান দিছে শিবা গল্লি দিয়ে হেরা ওই আছে না হাই এই ইচ্ছে লম্বা লম্বা শুরুতে সুন্দর আল্লাহ ইচ্ছে হইলে না ভালো হইতো কহর
ওই যে ব্লুটুথে প্রোগ্রাম দিয়ে দিব, হ্যাঁ হিগে তারবো। এইভাবে প্রতি শুক্রবারে নতুন নতুন হাজাইবো, নতুন নতুন খানা খাওয়াইবো, 8,000 হুরের লগে তোরে বিয়া দিব। সুবহানাল্লাহ নাই? এতে কথা জান্নাতুল হুর সাহানা বলে হাতে তুই সেটি। আমি এই গানটার প্রতিবাদ জানাই। আল্লাহ আমার ভাইকে হেদায়েত করো, গানটা প্রত্যাহার করে নেওয়ার দরকার আছে, ঠিক কি না? গান আমার রহিমুল্লাহ চৌধুরী, এই নোয়াখালীর শ্রেষ্ঠ সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার, প্রফেসর, হ্যাঁ ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, ঠিক না? বাচ্চু ভাই আসেনি না গেছে গা? এই আমার স্যারে লিখছে, আমি এক গান আলা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব। দেখছেন তিনি ডাক্তার, কত সুন্দর গান লিখছেন। আমার একলাসপুরের সন্তান, চেনেন নি ওনারে? আমি একে গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব। যে পাঠালেন বিজ্ঞানীর বিজ্ঞানী, নবীজির মতো এক মহাজ্ঞানী। যে পাঠালেন বিজ্ঞানীর বিজ্ঞানী, নবীজির মতো এক মহাজ্ঞানী। দিলেন ওহি সংবাদ, বাদ দাও সব মতবাদ। দিলেন ওহি সংবাদ, বাদ দাও সব মতবাদ। আল্লাহ চায় তাই চাইব, আমি এক গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা চাঁদের দেশে অন্ত, মেরাজে নবীজি শেষ পর্যন্ত। বিজ্ঞানীরা চাঁদের দেশে অন্ত, মেরাজে নবীজি শেষ পর্যন্ত। দিলেন শক্ত আওয়াজ, 5 ওয়াক্ত নামাজ। দিলেন শক্ত আওয়াজ, 5 ওয়াক্ত নামাজ। নামাজ কায়েম চাইব, আমি এক গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব। আমি এক গানালা, বলেন, আমি এক গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব। যে পাঠালেন বিজ্ঞানীর বিজ্ঞানী, নবীজির মতো এক মহাজ্ঞানী। যে পাঠালেন বিজ্ঞানীর বিজ্ঞানী, নবীজির মতো এক মহাজ্ঞানী। দিলেন ওহি সংবাদ, বাদ দাও সব মতবাদ। দিলেন ওহি সংবাদ, বাদ দাও সব মতবাদ। আল্লাহ চায় তাই চাইব, আমি এক গানালা শুরুতে আমি আজ আল্লাহর গান গাইব। আল্লাহু আকবার। ডাক্তারেরা পারেনি, তুই কব হিসাব মুত পরীক্ষা করে। আল্লাহ ডাক্তার জাকির নায়েকের মাধ্যমে এমন বাণী, তাওহীদের বাণী শুনেছি যেটি আমরা 1500 বছরের হুজুরেরা করতে পারি না। রাজা বাদশারে কেমনে দাওয়াত দেওয়ান লাগে, জ্ঞানী বিজ্ঞানীরে কেমনে দিনের পথে আনন্দ লাগে, সেই স্ক্রু ড্রাইভার, সেই যন্ত্র আল্লাহ শিখেছে ডাক্তার জাকির নায়েকের। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর জীবন্ত মহাজের সপরিবারে ডাক্তার জাকির নায়েক, ঠিক না? আপনি কোন হেমিয়া দালাল, তো দালাল হলে বাড়িঘর কোনায়, বাড়িঘর কোথায়? আজ প্লাটিং ম্যান ঘুরতেছে, তার কোনো বাড়িঘর নাই। কোটি কোটি টাকার সম্পদ সব বাজেয়াপ্ত ঘুরতেছে। এই ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী আমার নোয়াখালী একলাসপুরের সন্তান, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আমার শিল্পী ভাইয়েরা, নায়ক ভাইয়েরা, নায়ক বোনেরা, আপনারা আল্লাহর জন্য কাজ করুন, সুন্দর সুন্দর গান জাতিকে উপহার দেন। আপনার গানের মাধ্যমে, অশ্লীল গানের মাধ্যমে তো তারা জেনার ষড়যন্ত্রে পড়বে। ষড়যন্ত্রকারী কোন অবস্থা জান্নাতে যাইতে পারবে না। আপনি এই ষড়যন্ত্রের গানের যন্ত্র সঙ্গীতের ভিতরে ঢুকে হা 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 আয়া, কোথায় কয়জন এটা দিয়ে ফিরে দর্জন দর্জন, কে কে কোথায়, কে কে কোথায়, এটা ফিরে দিকে দোজক দোজক, তোমার 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 দোজক 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 দোজক। তাইলে এটার নাম
যন্ত্র সঙ্গীতে নয় গো, এটার নাম ষড়যন্ত্র, এটার নাম আরো জোরে। এই ষড়যন্ত্রকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম। ঠিক না? আসো দিলটাকে নরম করে বিশ্ববাসীকে আমরা ভালোবাসি। এই বিশ্বে ভালোবাসা ছাড়া শান্তি আসবে না। সারা বিশ্বের সব রাষ্ট্র যন্ত্রতন্ত্র বানায়, অস্ত্র টস্ত্র বানায় রেডি রাখি, দম কাইতে আছে একটা আয় আরে আল্লাহ কয় আমি তোকে কেমনে দয়া করতাম। আল্লাহকে আমরা সেজদা দিই, মানুষকে দান করি, সদকা করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আমরা ভালোবাসি, সকল মুসলিম মিল্লাকে, অসহায়কে, এতিম মিসকিনকে ভালোবাসি। আমরা দিলটাকে জান্নাতি পরিবেশ করে নিই, আল্লাহ আমাদের দেহখানি জান্নাতে নিবে। আমরা ষড়যন্ত্রমুক্ত বিশ্ব চাই, ঠিক কিনা? যন্ত্রযুক্ত বিশ্ব, ষড়যন্ত্র মুক্ত বিশ্ব, ঠিক কিনা? চলতে হলে যন্ত্রের দরকার, তবে ষড়যন্ত্র নয়, তবে ষড়যন্ত্র নয়। আসুন আমরা ষড়যন্ত্র পরিহার করে যন্ত্রগুলা ধরি। যন্ত্র হচ্ছে জাহেরি বাতিনি যন্ত্র, নামাজ, জিকির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ। কথা শেষ। এখন কি মুনাজাত দিব না চলে যাব? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। মদিনায় হজ যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে